না এই ট্যাঙ্কটার মধ্যে করোগেটের টিন দিয়ে বানালে। আচ্ছা, ভালো 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 ভালো, পাকাপোক্ত, অন্তত বেড়ার ফাঁক থেকে এটা বেটার। ঠিক আছে, করে নাও না। তো আলটিমেটলি এতদিন পরে আবার আমি ফিরে এলাম। আচ্ছা বলি, কালকে মিটিং আছে রাত 9টা নাগাদ আমাদের বাড়ি, ওই যে বাড়িতে আমরা মানে ওই অজন্তা রোড আর চা খাবো, ওই এখানেই খেয়ে বেরোবো। আচ্ছা ঠিক আছে। অনেকদিন বাদে আবার আমরা অল্প একটা দুটো জিনিস নেবো, তার জন্য আবার সাপুই করা কেন যেতে যাবে, সংক্রান্তি বলে কথা। ওই তো একটা দুটো জিনিস নেবো। ভাই সরস্বতী পুজোর আগটা দিয়ে অবধি বিনস নিয়েও ওলকপি আছে, টমেটো, ওলকপি দিও না, করতে পারে না। ইয়ে টমেটো দিও, 400 টমেটো দাও। হ্যাঁ মটরশুঁটি কত যাচ্ছে গো তোমার? 530 টাকা। 530, 500 দিও। সে আমাকেই ছাড়াতে হবে। আরে ও তো চলে যাবে না, ও আবার না নষ্ট হয় আমার মটরশুঁটি। কত দূরে আমি এখানে মুক্তি দিল গান, আমায় নেবে কত দূরে, আমি এখানে নিও না, আজ করলাম না, চলো। আমার প্রথম গান। যাই হোক, আজ হচ্ছে শুক্রবার, 16 তারিখ, 16ই জানুয়ারি 2026। সামনের সপ্তাহে প্রজাতন্ত্র দিবস পড়ছে, সামনের সপ্তাহে নেতাজির জন্মদিন পড়ছে, সামনের সপ্তাহে সরস্বতী পুজো পড়ছে। তিনটে জিনিস পড়ছে জানুয়ারি। ফেব্রুয়ারি মাসে পোড়ার মুখর ভ্যালেন্টাইন ছাড়া আর কিচ্ছু নেই। এবার আমরা তো ভ্যালেন্টাইন মানি না, সুতরাং ওইসব ইল্লি আর টকের আলুতে বিশ্বাসও করি না।
গেল, তার মানে ফেব্রুয়ারি শেষ হচ্ছে, মার্চ ওই সময় অবধি আর কোনো অফিসিয়াল ছুটি ছাটাই নেই, কোনো পার্বণ তেওহার কিচ্ছু নেই। মার্চ, এপ্রিল, মে, এদিকে এরা মুখ পোড়ারা কি যেন ভাষণ টাষণ দিতে আরম্ভ করেছে। তুমি সাধারণ মানুষ নও, তুমি যখন মঞ্চে উঠেছো তখন তুমি একটা দলের ধরে নিয়েছো। সাধারণ মানুষ কোনো দলে যায় না। মাথা না ঘুরিয়ে দেয় শুধু ভাষণ, শুধু আওয়াজ। আমার শিশুকাল থেকে আজ অব্দি দিতে হবে, দিতে হবে, পেতে হবে, পেতে হবে, নিতে হবে। এর ভাগ দিয়ে কত নেতা কোটিপতি হয়ে গেল, তাদের বাচ্চারা বিদেশে গিয়ে সেটেল করে গেছে। এখান থেকে তাদের বাপ নেতারা, কাউন্সিলররা চুষে মানুষকে খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে তাদেরকে দালি করিয়ে দিল। এই আমার ছোটোবেলাতেও এই হতো, এখনও হচ্ছে। হ্যাঁ, তখনও এই করতো, এখনও এই করছে। আপনারা কি করেছিলেন কমরেড? হ্যাঁ, কিছু না, আমি মৃত্যু নিয়ে আমরা করবো। কোন রাজনৈতিক দলের নেতা না বললে আমার পশ্চিমবঙ্গের একজন শিশু কন্যার মৃত্যু আমরা মেনে নেব না। ওর দোকান খোলা আছে, পরে ঘুরে যাবো। পুলিশ খুঁজে পাচ্ছে না, অথচ তারা বহন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মানুষের বিপদে চলে যাচ্ছে। ওই তামান্নার বাড়িতে তো আপনাকে চলে যেতে দেখলাম না আমরা। পারেনি, চেষ্টা করেছিলেন, পাঠান, আমরা দেখি তো পশ্চিমবাংলার মানুষ। তো 5 ফিটের যে মেয়েটি খুন হলেন, তার কাছে তো আপনাকে পৌঁছতে দেখিনি। পশ্চিমবাংলায় আমাদের রাজ্যে 5 ফিটের যে মেয়েটি করে একটু বাজার ঘুরে সামান্য মুগরি কিনে নিয়ে ফিরে যাচ্ছি আবার ইয়ের দিকে, বরপার দিকে। এবার একটা মিটিং আছে আজকে, যেটা নিয়ে একটু টেনশানে আছে। দেখা যাক, আজকে মিটিংয়ের মধ্যে অনেক কিছু দাঁড়িয়ে আছে। ওকে, দেখা যাক। আপনাদের আশায় আমরা থাকবো, এই কটি কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। কি বললে হয়? ইনকলাব জিন্দাবাদ মানে ক্লাব দীর্ঘজীবী। এটা এখন একটা ক্লাবের মতোই হয়ে গেছে। কমরেড অনির্বাণ ভট্টাচার্য, আপনাকে আমি চিনি। ওই বদমাইশির বুদ্ধি আর বলতে পারো। আজকে একজন জল দিয়েছি, কালকে বলেছি জল দেওয়ার কথা, জানো নিয়ে যাচ্ছে জল আর দিয়ে যাচ্ছে। সকালে ফোন করেছি, বলে হ্যাঁ হ্যাঁ জল দিচ্ছি, জল। ডাকে ডাকছে গো, ঠিক আছে এলাম গো, টাটা।
বাইরে গরম নেই। পেছনের কেন খুব ফাল ফাল করে বললো না, কেউ নেই। পিঠে টিঠে হলো বাড়িতে মকর সংক্রান্তি? পিঠে পুলি একদমই হয়নি? কেন, মিষ্টি পছন্দ করেন না? পছন্দ করি কিন্তু হয় এবছর হয়নি। আমরা একটু বাইরে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম 4 দিন 5 দিনের জন্য গয়া। হ্যাঁ, এবং ওই সংক্রান্তি, যেদিন সংক্রান্তি ওই দিনকেই ফিরেছি, তাই আর কিছু মানে করে ওঠা হয়নি। আশেপাশের বাড়ি থেকে আপনাদের দেয় না যে বলি? আমি বাইরে কিছু খাই না, বুঝলেন, আশপাশে দিলেও আমি ঘরটা কিছু খাই না। এটা একদিকে ভালো পলিসি। কেউ কিলো এসে আমি কারো না করি না। ঠান্ডা নিয়ে আপনার কি বক্তব্য? আমার আর কি হতো, যা চলছে যাই নিয়ে চলতে হবে। যে গয়াতে গিয়েছিলাম, গয়াতে ঠান্ডা নেই তো নাকি? কে বলেছে 4 ডিগ্রি? 4 ডিগ্রি ভোরের দিকে 4 ডিগ্রি। ঠান্ডাতে আপনার অত অসুবিধা হয়? 4 ডিগ্রিতে দাদা আপনি ঠান্ডা লাগিয়ে ফিরেছি, গলা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই ঠান্ডা আপনার কিরকম? এখন কত? এখন বোধহয় 19 যাচ্ছে, 18-19। ঠিক আছে নাকি এই ঠান্ডা? এটা সয়ে যাবে, ওই যে জ্যাকেট পরে আছি, তলায় একটা সোয়েটার আছে, হয়ে যাচ্ছে। কিন্তু মানে 4 ডিগ্রি 6 ডিগ্রি এটা খুবই বাড়াবাড়ি। অনেকদিন পর দেখা করলাম আমার বন্ধু, স্কুলের বন্ধু রবিন মাঝির সাথে। রবিন এখন একটি কোম্পানিতে জয়েন করেছে। এই কোম্পানিটির নাম হচ্ছে উই কেয়ার, এবং এদের অফিসটা আমাদের ঝিল রোডের কাছাকাছি। আজকে আসুনি না? ঘুমোচ্ছিলাম, কে যেন ঠক ঠক দিয়ে পালিয়ে গেছে। তাহলে অন্য কেউ হবে। শুয়েছিলাম, দরজায় খটখট করে চলে গেছে। দরজা খুললে দেখে কেউ নেই। না, আজকে তো ফোন করেনি আমাকে। উফ, বড় মানে বাজে বিচ্ছিরি জতাকলে পড়েছি। না, সেদিনকে তো পুলিশকে আমার সামনেই দিলে। হ্যাঁ, জায়গা নেই, ও ঢুকে যাচ্ছে। আর একটা অটো আসছে, গাড়ি আছে, দাঁড়িয়ে গেছে। আমি তো দাঁড়ালে না, তারপরে মারতাম শুরু করে। এরা হচ্ছে, দাঁড়িয়ে গল্প করছে মুখে। যাই হোক, রবিবার আজকে গুটি গুটি যাচ্ছে একটা মিটিংয়ে। সত্যি বলছি, এই মিটিংটা ঠিক আমার সুবিধা ঠেকছে না। ও তো, আমরা তো মানে 4 অক্ষরের বোকা ভেবেছে আমাদের। ওদিক দিয়েও আসতে হবে। 1 নম্বরের ক্ষণিকের ছেলে বললাম না, মাথায় বদবুদ্ধি ঘুরছে। মানুষ মারার ডাক্তার। ছোট মিটিং হইল।
বাড়ি গেলে এদিকে যাবো, গিয়ে আমার ঘরের কাছে আর ইয়েটা তুলে নেবো গাছটা। কি গাছটা? অ্যালোভেরা? অ্যালোভেরা। আরে লাফিও না, এত তাড়াতাড়ি কিচ্ছু হয়নি, ও চলে যাবে। না ও থাকবে না, 1-1.5-2 মাস থাকবে না, ওর মাঝে মাঝে কোট ওঠে এক একটা। তুলসী গাছ এনে দিয়েছিলাম, কই? জল দিচ্ছে। তুলসী গাছ শুকিয়েই গেল, ওই তুলসী পাতা আমি খেয়ে নিলাম না। অ্যালোভেরা দেবে তুমি, অসুবিধা নেই, কিন্তু 2 দিন দাঁড়িয়ে যাবে। লক্ষ্মী কাকিমার ভাইরাল চিকেন পকোড়া, এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে চিকেন পকোড়া এখানে মাত্র 3 টাকা। তো আমরা এসেছি, দেখা যাক। দিদি 2টো তাহলে ফিশ কচুরি দিও। দুপুর 2টোর আশপাশ আমাদের কাজকর্ম হয়ে গেছে, আমরা ঢুকবো। আরেকজনের সঙ্গে মিটিংও হলো, দেখা যাক। আমার ফোন থেকে অ্যাকচুয়ালি বুক করেছিলাম আর কি। টাটা, রাতে কথা হবে। 42? কত জায়গা? তুমি আমাদের ফ্ল্যাটে দেখছো তো? তোমাদের ফ্ল্যাট দেখেছি। হ্যাঁ, ওই একই রকম। আরে একই রকম স্কোয়ার ফুটটা বলো রে, সে তাও একই রকম নম্বর, একই রকম। একই রকম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে। ওই আমাদের ফ্ল্যাট 4 কাটা তো, ওই আমাদের পাশের যে জায়গাটা ওই একই রকম। আচ্ছা, 42 বলছে গ্রাউন্ড ফ্লোর। ওটার সামনের রাস্তা কতটা? আমাদের সামনে ঘরের রাস্তা, যে আমাদের ফ্ল্যাটের সামনে যে রাস্তা, ওরা রাস্তা। বুঝতে পেরেছি, মানে 12 ফুট রাস্তা, না, ওটা 15 ফুটের। 15 ফুট রাস্তা। আচ্ছা, আজকে একটা স্কুল যাচ্ছে। হ্যাঁ, আমি একদম সাইড করে দাঁড়িয়ে আছি, তারা এসে মেরে দিচ্ছে, চলে যাবে না ডান দিকে। কত বছর পুরনো তোমার ওটা? ওর কত 10 বছর। 10 বছর পুরনো প্রপার্টি। আমি ধরে নিলাম 10-এর বেশি যাবে না, কিন্তু আমি এখানে তো কালকেপুরে যখন আসি সবে তৈরি হচ্ছে, মানে আমি এসেছি 10 বছর। আচ্ছা, এদিকে সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর পিঠ হয়ে গেছে, সামনেও সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। সরস্বতী পুজো হচ্ছে সামনের শুক্রবার দিন। হ্যাঁ, তোমাদের ফ্ল্যাটে হয়? আমাদের ফেলাটা এবছর হবে না, সামনের ফেলা। এবছর কাজ হবে তো। ও কারেক্টটা কি বললে যেন, বুঝতে পেরেছি। তুমি হালকা করে ঘুরিয়ে নাও, ভাজা পোড়া আজকে কিছুই খাবো না। না, এ তো বন্ধ তো। হুম, এ 3 দিন বন্ধ। এ বন্ধ? হ্যাঁ, এ তো বন্ধ, বুঝতে পেরেছি। আমি গল্প করতে করতে চলে এলাম। বুঝতে পেরেছি। টাকা বলে আমি ঘুরবো, চেয়ার আমার চেয়ার, গল্প করতে করতে চলে এলাম। চলো, ঠিক আছে। তো কালকে তুমি ধাক্কা মেরে দিয়ে গেছো, তোমার এই ছবি তোলা আছে, তুমি দেখো। হ্যাঁ, ধরো, অবশ্যই ধরবে। দেখি দেখা আচ্ছা, হয়। কোন ফ্ল্যাটটা একটু নজর করো তো। তুমি তো বললে বুঝতে পেরেছো। এই তো, এইটারই পাশে। আচ্ছা, হ্যাঁ, এইটা। আচ্ছা, পঞ্চতফা, ঠিক আছে, স্পট করে নিয়েছি। এখানে হলে ভালো। হ্যাঁ, জায়গা খারাপ না, ভালো জায়গা। আমার কিছু না, নেবে তো যে সে জানে। গরম রসগোল্লা আছে দাও, ঘুরে রাখি। আচ্ছা, এটা কিন্তু তোমার অ্যাকাউন্টে। হ্যাঁ, ঠিক আছে। নতুনই করেছো, হর্নটাও নতুন, হ্যাঁ, হর্নটাও অন্যরকম। আর আচ্ছা, সামনে তো একটা লাইট ঠিকই আছে। না, লাইটও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, লাইট চেঞ্জ হয়েছে। লাইট
আচ্ছা, ভেতরের লাইট সব দেখো না কিটা হয়। করো, বুঝে শুনে করো, দুম করে অনেক ইনভেস্ট করে বসো না। 9,500 টাকা কাজ দিচ্ছে, তাকে দিয়েছি কত জানো? কত 500 টাকা। দিতে তো হবে একটা পর্যায়ে, তো তাকে তোমাকে কাজ করে কাজ তুলে দিতে হবে তাকে। হ্যাঁ যাকে আজকে মঙ্গলবার, আরে বন্ধুরা কাজ করে নিয়েছি। আর জঙ্গল সাফ করার দিন ছিল, কিন্তু কোনো জঙ্গল সাফ হয়নি। আমার উল্টে দুটো কাজ হতে হতে হয়নি, আটকে গেছে। দেখা যাক, দুটো না অ্যাকচুয়ালি 5-6টা জিনিস এখন জট মেরে বসে আছে। এখন একটা যদি নামে, একটা হলে অন্যটা নামবে, আর একটা হলে আরেক, এইভাবে হবে। একটা হলে তারপর একটা নেমে যাবে, এরকমভাবে হবে। আমি তো তাই, আমি এই শুধু মার্কেটটা চেঞ্জ করতে গেছিলাম, তবে অর্ডার লাগানোর পর আমি ডাক্তারবাবু শব্দ হচ্ছে কেন, সে তো গেছে পেটে। এই যে শেলটা পাঠিয়েছি, শেলটা কেটে গেছে। বুঝলাম। ঘুরতে ঘুরতে আবার আমরা এসে গেছি লক্ষ্মী কাকিমার বিখ্যাত ভাইরাল পকোড়ার দোকান। লক্ষ্মী কাকিমার পকোড়া যতবারই হচ্ছে আস্তে করে। দেখো কাকা, বুঝছি ঘুরে গেছি। চিকেন পকোড়া মাত্র 3 টাকা। ভাইরাল দোকান, জি বাংলায় দেখিয়েছিল। সরস্বতী দেখছে, সরস্বতী আবার পাল্টাতে হলো। ওই যেমন তোমার বোমা যেমন নিয়ে যাচ্ছে, হুম আমরা তো চাইলে তো পাবো না। হুম ওই চাই ধরতে হবে, চাই ধরে হবে, একটা ব্যাটারি বসেছে, দুটো ব্যাটারি পয়সা নিতে হবে, নিয়ে ওদিকে বেশি দিয়ে একটা ব্যাটারির দাম দিয়ে দিতে হবে। যাই হোক, আজ হচ্ছে বুধবার, মঙ্গলে উষা বুধে পা, 21শে জানুয়ারি, আর দুদিন পরেই সরস্বতী পুজো। আমাদের অবস্থা খারাপ, পকেটের হাল ঢিলা। এর মধ্যে আবার বিয়ে বাড়িগুলি পড়েছে। এই টাকাতে মাথাইতে দেবো, ওই টাকা অন্য কোথাও ইনভেস্ট করলে বা রেকারিং ডিপোজিটে রাখলে তোমার ওটা একটা ফিরে আসতো। না, ওই টাকাটা রেখে দেবো, সপ্তাহে টাকা রেখে দেবো। ধরো আমি প্রতিদিন দুটো টিকিট পাবো, 70 টাকা রেখে দেবো, 1 সপ্তাহ হলে টাকা দিয়ে দেবো। বছর তো পেমেন্ট করছি, অন্তত তার টাকাটা উঠে যাবে। কিছু তুমি দিলে বা 70 টাকা তুমি যে খাও, কিছু কিনে খেলে, ফল ফ্রুট কিনে খেলে, তাহলে তোমার উপকার হবে। সাধারণত কাজ হবে। ধরো 20 টাকা খেলাম, 50 টাকা খাবো। আমি আজ অবধি যে আমার কত মা সরস্বতীরা সব দাঁড়িয়ে আছে, মা গো মা, আমাদের কি দিলে তুমি? আমাকে খানিক ছটাক বিদ্যে দিলে, সে বিদ্যে আমি বেচতে পারি না। বিদ্যে কি আর কিলো করে বিক্রি করা যায়? না, ইংলিশ পড়বে গো, ইংলিশ এমএ ছেলে ইংলিশ পড়াবে, কেউ পড়বে না। তুমি তো পড়াতে পারো না? পড়াতে তো পারি, পড়াতামও তো একটা সময়। সরস্বতী ঠাকুর মেলা, এপারেও সরস্বতী,
আমরা যদি জোড়া ব্রিজের দিকে যাই, জোড়া ব্রিজ সরি, এই আমাদের বাজারের দিকে যাই, রেলগেট বাজার, ওখানেও দেখতে পাবো আরও অনেক সরস্বতী ঠাকুর নিয়ে বসে। এই পারেও ফলের বাজারে আগুন, সবজির বাজারে আগুন। ডবল ডবল সরস্বতী। আজকে রেট খুলেছে, হ্যাঁ, আজকে রেট খুলেছে। বাহ, এর কথা পরে হবে, আগে যাই চা খাই। দুধ চা খাবো, লিকার নয়। আপাতত প্রথম চা তো দিনের। আজকে খুলেছে, আজকে খুলেছে। ভিড়ও আছে। না, আজকে লোকজন বেশি হবে, বেচাকেনা হবে, কেন হবে? ওই জন্য খুলেছে। আচ্ছা, হয়তো প্রধান গিয়েছিল, এসছে, না দোকান দিয়ে। ঠিক আছে। একদিন মাঝে ওই ওষুধ দিতে এসেছিল যে, ওই দিন তো তুমি জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছো। ওখানে তো হেভি গান টান লাগিয়েছে। ও, এইখানে সরস্বতী ঠাকুর করেছে। আজকে শীতল ষষ্ঠী, গোটা খেতে হয়, গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ। তুমি খেয়েছো গোটা সেদ্ধ, বা বাড়ি গিয়ে খাবে? না না, আমাদের নেই, ও, ওটা বোধ হয়, সবার নয় তো। ওটা ঘটি বাড়িতে হয়। হ্যাঁ। আর বাঙাল বাড়িতে জোড়া ইলিশ মাছ আসে গতকাল। এবার আমি হচ্ছি না ঘটি না বাঙাল। আমিও তো তাই। না, আমার না। আমরা একদম কী বলবো, অকাজের মানুষ। এনিহাও, ওই যেদিন ওষুধটা দিতে এসছিলে না, ওদিন যে ছেলেটা ওষুধ দিতে এসছিল না বাইকে করে, সে হচ্ছে আগে কলকাতা পুলিশে চাকরি করতো। ওকে পাঠিয়েই ছিল হচ্ছে কায়দা করে বাড়ি দেখে যেতে। বা এই দিনকেও বিয়ে হচ্ছে, গতকালকেও বিয়ের দিন গেছে, বিয়ে হয়েছে। আমার দুটো বিয়ের নেমন্তন্ন মিস গেছে। দেখে সরস্বতী পুজো ওভার। বাঙালির অবশ্য ঠাকুর থাকবে, রবিবার অবধি ঠাকুর থাকবে সব জায়গাতেই। সোমবার আবার প্রজাতন্ত্র, কেউ কেউ প্রজাতন্ত্র অবধি টেনে দিতে পারে। ঠিক আছে, ছুটি এই কটা দিন পেয়েছে লোকজন এই দিক দিয়ে উঠে। হ্যাঁ, খুব গুড আইডিয়া। গিয়ে দেখি আজকে যদি দোকান খুলে থাকে ভালো, না খুলে থাকলে ওখানে আমার একটা বন্ধু আসবে, তাকে তুলে নিয়ে হোলায় চলে যাব। ওকে, ঠিক আছে, চল তাহলে চায়ের সাথে চায়ের সাথে কি অপূর্ব চাই। হ্যাঁ, এটা তো বলেছে। হ্যাঁ, তাই চাষ থেকে বেশি। রবিন তার অফিস শেষ হওয়ার পর, ছুটি হওয়ার পর এসেছে এই চায় উইথ মেলোডিতে। এখানে আমরা একটু বসে আড্ডা দিয়ে যে যার মতো ফিরে যাচ্ছি বাড়ি। গরফা বয়েজ স্কুলের সামনে ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরের, সরস্বতী ঠাকুর। ছোট্ট করে এরা পুজো করেছে, খুব সুন্দর পুজোটা। আমার হয়ে লাইনে দাঁড়িয়েছে গৌরাঙ্গদা। তো গৌরাঙ্গদা একটা নিক নিলে সেটা খাওয়া যাবে, যেন গৌরাঙ্গদা নিজের জন্য একটা নেবে কিনা, উচিত তো নেওয়া। যাই হোক, হ্যাঁ দাদা, হ্যাঁ পেয়ে গেছি, একেবারে ধরে নিয়ে আসছি। ক্যানিং বলো, ক্যানিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বড় সরস্বতী ঠাকুর হয়, সেটা হ্যাঁ, আগের বছর তুই আমাকে দেখাতে নিয়েছিলি না? ক্যানিং এর দিকে গুটিয়াছড়ি। সরস্বতীর বিসর্জন পর্ব চলছে, মানে রেডি হচ্ছে। সুশান্ত রাখে ওই 200 টাকাটা দিয়ে দেবো। দিলে দিবি, না দিলে না দিবি, পরে দিলেও হবে। দিয়ে দেবো। দিয়ে দিস।
আসতে হবে। গীতায় কি বলেছে? হ্যাঁ, না ওসব বলে কেন? যা ও মজা হতো ডগি বসে আছে। হ্যাঁ উপরে জায়গা পেয়েছে। আর কি হবে না হবে পরে চিন্তা করে। আর আগে দোকানে গেছিলাম একটা, সেখান থেকে এসে একটু গল্পায় দাঁড়িয়েছে, রুটি কিনবো। গেলে কবে? 18 না, আমরা গেছি 20 তারিখে, 22 তারিখ, 22 তারিখ, ওই 23 তারিখই ধরো, 23, 22-এর ভোরে মানে 23 হয়ে যাবে। 22-এর ভোরে মানে 23। এও তো গেছে 22-এর ভোরে, মনে হচ্ছে 23-এ একই দিনে বিয়ে। কিন্তু এত কাজ্যা, এত অশান্তি যে বিয়ে করেনি। আমার নেমন্তন্ন হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে গিয়ে ওর ভাই মানে যার বিয়ে হচ্ছে সে বলে আমার নামে, এবং এই সুশান্ত দা যে আইনের ব্যাপার স্যাপার দেখে, এর নামে অনেক আজে বাজে কথা বলেছে। এবং এইসব বলার জন্য ও তো ভয় পেয়ে গেছে ভেতরে ভেতরে। ও মা কি সুন্দর বেড়ালটা বসে আছে। ওর ভাই তো আসলে ভয় পেয়ে গেছে, অনেক মানে বেআইনি কাজকর্ম তলে তলায় করে বসেছি। তুমি ওখানে গিয়ে আর লটারি লুটুরি কেটেছিলে? সাবাস। টাকা কোথায়? হ্যাঁ, একটাই আসল কথা, এই বিয়ে বাড়ির চক্করে আমারও পকেট ফাঁকা। দেখে শুনে কোন দিকে যাবে মানুষ, সেটাই তো। সব লুটে নিচ্ছে তো ওরা। জয় কালী বলে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে। আমাদের ওই দাদা আর দোকান খোলে না। কোন দাদা বলো তো? কফি। আসামের লাইট জ্বলছিল দেখে আসছি। কই আসার সময় জ্বলছিল না দাদা? হ্যাঁ, লাইট জ্বলছিল দেখে আসছি। ভেতরে? বাইরে? তার মানে যখন খুলবে তো তাহলে মনে হয় খুলবে পরে। এইখানে চা খাবে। ঘাড়ের রস বেশি মালটা। আমি বার করে দেবো, তার সাথে বাড়িতে জানিয়ে নিবি তো। এমন কি যেই ক্যামেরা দেখলো পালালো। ঘাস খেতে পারবি না, এমন টুকরে দেবে। তোমার পেছনে প্যাঁ করছিল বাচ্চা ছেলে যে চালাচ্ছে, এমন কিছু বয়সও না হয়তো। হ্যাঁ, না না, 25 থেকে 28, মুখে দাড়ি, চোখে চশমা। আমি দেখেছি। যাই হোক, এক ঝলক দেখেছি, বলা তো সম্ভব না। আমার মনে হয় বাচ্চা ছেলে, বেশি বয়স না। কলকাতাতে আমি যেখানে থাকি, ঠিক আছে, হুম, আমার চেয়ে একটুকু হাইট আছে, 2-3 ইঞ্চি হাইট। সে এই যে আমেরিকাতে চাকরি করে উচ্চ পদে করে। ওই হাইট দিয়ে, রং দিয়ে, ওইসব দিয়ে কিছু হয় না। কত? 47 বছর, 47 চলছে। হ্যাঁ, অনেকে আছে বয়স খুব সুন্দর ধরে রাখে। আমার দেখলে মনে হবে আমার বয়স হয়েছে, মোটেও না। আমার 42-এর উপরে চলে গেছে। তোমার বয়স আমার বয়স এক। 42-এর উপরে চলে আমাকে দেখলে ঘড়ি মনে হয়, আমাকে দেখলে মনে হয় 50-50 হয়ে গেছে। হ্যাঁ,
অনেকদিন বাদে আবার রেল গেটের ধারে এসেছি। শঙ্করদা যাচ্ছে একটু আমাদের বাংলা গলির বিখ্যাত চা আনতে। আজ হচ্ছে বুধবার, জানুয়ারির শেষ ভাগ চলছে। আজকে হচ্ছে 28 জানুয়ারি। দেখা যাক কী হয়, কীভাবে কী চালাই। ভালো রকম বাসে আছি। তবে একটু লাভও হয়েছে, বলে লাভ নেই। সবসময় বাসে আছি বলতে নেই, মিথ্যে কথা বলা হয়ে যাবে। লাভও হয়েছে। কি আগুন! ভাগ্য ভালো, বিয়ে ফিয়ে একসাথে পড়েছে। তারপরে নেতাজির জন্মদিন, সব একসাথে এক ধার দিয়ে গেছে। হ্যাঁ, এক ধার থেকে গেছে আমার সত্যি হয়েছে। হয়তো তুমি চালাওনি, হয়তো সেই অর্থে তোমার রোজগার হয়নি, কিন্তু যদি দেখতে হয় তাহলে পরে হয়তো দেখা যাবে যে ওই সময়টা তোমার অন্য দিক দিয়ে অনেক খরচ বেঁচেও গেছে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, ফলে খাই খরচ বেঁচে গেছে, যাতায়াত খরচা হয়েছে, উপহার দিতে হয়েছে, আশীর্বাদে দিতে হয়েছে, পকেটে খরচা হয়েইছে, কিন্তু কিছু খরচা আবার বেঁচেও গেছে। তারপর আত্মীয় স্বজনদের মধ্যে, পরিবারের মধ্যে একটা বিয়ে, একটা আনন্দ সবাই মিলে, এটা একটা দরকার আছে। আমার বৌমা হাতে শাঁখা পড়েছে, বাউলি পড়েছে, মানে হাতে শাঁখা বাঁধানো কলা পড়েছে, বাউলি পড়েছে, হাতে আংটি পড়েছে। খুশি হয়েছে, সেজেছে গুজেছে। আর তারপরে মানুষকে তো একটু সাজতে গুজতেও দিতে হয়। তারপরে কানে দুধ পড়েছে, নাকে নথ পড়েছে, তারপরে বাউলি, শাঁখা, কলা, তিনটি আছে। বাহ। আর বাউলি, শাঁখা, কলা তিনটে করে করা হয়েছে। হুম হাতে আংটি করা হয়েছে, হুম নাকে নথ চালু করা হয়েছে, না নোলক। কানে দুল করা হয়েছে। বাহ আমার হাতে সোনার আংটি, ছেলের হাতে সোনার আংটি। বাহ, ভালো মতো সেজেছো গুজেছো। তারপর ছেলের গলার একটা সোনা হার করে দিয়েছে, সে পরে না। না না, মানে তখন পয়সা কম ছিল, শুরুর মধ্যে পড়ে দিয়েছে, সে ঠিক পরে আছে। না। না ও সবসময় পড়ার দরকার নেই, কখন ছিঁড়ে ছুঁড়ে পড়ে গেল, কিছু হলো, হ্যাঁ, সে পরে না। ঠিক আছে। ভাই আংটি পরবে না, কত রকম বাবা আমারে পরে আছি। হ্যাঁ, ঠিক করবি না, তুই না করলে আমাদের কার করতে ভালো লাগবে, তুই বল, নিজে বল। আমার ভালো লাগবে না, আমার ভালো লাগবে না, কার ভালো লাগবে বল? ঠিক ঠিক। বলতো সে পড়বে, বল আমি আংটি পরবো, আর কিছু পড়বো না, তোমার হাতটা তাই পড়। ঠিক আছে।